আচ্ছা, এবার আমরা 2-3 নাম্বারটা করব। 2-3 নাম্বারটা ঠিক আগের মতোই সূত্র পড়বে। তাহলে এখানে আমরা উপরে যা আছে তাই থাকবে, আর নিচে তাহলে আগের মতো সূত্র ফেলাই দিই। 1 আমরা আগের মতো লিখবো sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স অথবা cos স্কোয়ার এক্স প্লাস sin স্কোয়ার এক্স। আর sin টু এক্স এর পরিবর্তে আগের মতো ত্রিকোণমিতির সূত্র 2i sin of x cos of x, আর সাথে একটা dx। তাহলে ইন্টিগ্রেশন উপরে কি হইল, যা আছে তাই থাকবে, আর এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার যদি আমরা ধরে নিই, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে sin of x প্লাস cos of x হোল স্কোয়ার, তো একটা dx ছিল। বর্গমূল করে দিলে কি উপরে sin x প্লাস cos x ছিল, নিচেও বর্গমূল করে দিলে স্কোয়ারটা যাবে গা, তাহলে থাকবে sin x প্লাস cos of x dx। কাটাকুটি গেলে কিছুই থাকবে না, শুধু dx থাকবে। ইন্টিগ্রেশন অফ dx আমরা জানি x প্লাস c। এরপরে আমরা আরেকটা করি। চার নম্বরটা করি। ইন্টিগ্রেশন অফ dx 1 প্লাস cos 2x, তাহলে কি হবে dx 1 প্লাস cos 2x এর ত্রিকোণমিতির সূত্র কি 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার অফ এই 2x এর অর্ধেক x, আর যদি মাইনাস থাকতো 1 মাইনাস cos 2x সমান কি হতো 2 sin স্কোয়ার অফ x, ত্রিকোণমিতির সূত্র। তাহলে 1 প্লাস cos 2x এর পরিবর্তে আমরা লিখবো 2 cos স্কোয়ার অফ x, 2 cos স্কোয়ার অফ x। তাহলে আমরা হাফ লেখা ওই 2টারে বাইরে বের করবো, আর 1 বাই cos স্কোয়ার কি হয়ে যাবে গা sec স্কোয়ার অফ x dx। তাহলে হাফ sec স্কোয়ার x ইন্টিগ্রেশন কি ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx সমান 10x। তাহলে যাবে আমরা 10 of x প্লাস c। ঠিক আছে, আমরা আরেকটা করব। রুট ওভার 5 নম্বরটা কি আছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস cos 2x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x একটু আগে দেখছিলাম আমরা 1 মাইনাস cos 2x এর সূত্র 2 sin স্কোয়ার অফ x অর্ধেক dx। তাহলে কি হবে রুট ওভার করলে রুট ওভার 2 বামে আসবে, আর সাইন স্কোয়ার রুট ওভার করলে সাইন এক্স হবে dx হবে। তাহলে কি হইতেছে রুট ওভার 2, আর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কি মাইনাস cos of x dx। যোগজীকরণের সূত্রগুলো শিখতে হবে অবশ্যই। এটা সূত্রগুলো দিয়ে একটা আমার ভিডিও আছে, ওইগুলি ভিডিওটা দেখে নিলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা করি। 6 নম্বরটা কি আছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos of x dx।
তাহলে আমরা আগের মতো সূত্র ফলানোর চেষ্টা করবো। 1 প্লাস মাইনাস 2x থাকলে সাইন স্কোয়ার, প্লাস থাকলে কস স্কোয়ার। তাহলে আমরা লিখবো 2 cos স্কোয়ার অফ ত্রিকোণমিতির সূত্র থেকে এনে যত থাকবো তার অর্ধেক, তাহলে x এর অর্ধেক হইতেছে x/2, প্লাস থাকলে কস, মাইনাস থাকলে সাইন হবে। এটা আমরা একটু আগে দেখছিলাম। তাহলে বর্গমূল করে দিলে আবার √/2 বামে আসবে, এই cos স্কোয়ার বর্গমূল করলে cos আর x/2 হবে, dx হবে। তাহলে √/2 cos ইন্টিগ্রেশন অফ cos কি হবে, সাইন অফ x/2 আর x এর সহগ কি 1/2 দিয়ে ভাগ হবে, প্লাস c। তাহলে x এর সহগ 1/2 উপরে উঠলে কি হয়ে যাবে 2, আর সাথে √/2 আর সাইন অফ x/2 প্লাস c। আশা করি সকলেই বুঝতে পারছো। এরপরে আমরা করব 2 নম্বরটা শেষ হয়ে গেছে। দুই নম্বরটা শেষ। 3 নম্বরটা কি করবো, 3-এর 1 কি আছে, উপরে আছে 1 মাইনাস cos 2x, নিচে আছে 1 প্লাস cos 2x dx ইন্টিগ্রেশন। তাহলে উপরে 1 মাইনাস cos 2x এর সূত্র আমরা একটু আগে শিখছিলাম, মাইনাস থাকলে সাইন, তাহলে 2 সাইন স্কোয়ার অফ x, 2x আছে তার অর্ধেক x, নিচে 1 প্লাস cos 2x, তাহলে প্লাসের জন্য আমরা জানি cos স্কোয়ার x, 2x এর অর্ধেক x dx। 2 2 কাটাকুটি গেল গা, সাইন স্কোয়ার ভাগ cos স্কোয়ার কি হয়ে যাবে, tan স্কোয়ার হয়ে যাবে। tan স্কোয়ার x এর ইন্টিগ্রেশন নাই, তাহলে tan স্কোয়ার আমরা ভাঙ্গায় নেব। কীভাবে ভাঙাবো, আমরা জানি যে 1 প্লাস tan স্কোয়ার x সমান কি sec স্কোয়ার অফ x, শুধু tan স্কোয়ার কি হবে, তাহলে এই প্লাস 1 ওই পাশে যাবে, sec স্কোয়ার x মাইনাস 1। তাহলে আমরা tan স্কোয়ার পরিবর্তে sec স্কোয়ার x মাইনাস 1 লিখব। তাহলে sec স্কোয়ার অফ x মাইনাস 1 সাথে dx। এখন sec স্কোয়ার x ইন্টিগ্রেশন করলে আমরা জানি tan x, আর ইন্টিগ্রেশন অফ 1 dx মানে ইন্টিগ্রেশন অফ dx, এটা হচ্ছে x প্লাস c। এরপরে আমরা 3-এর 2 নম্বরটা কি করবো, 3-এর 2 নম্বরটায় কি, 3-এর 2 নম্বর দিচ্ছে ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার x dx। তার মানে 3-এর 2 নম্বরটা এটা করলেই হবে, এইখান থেকে করলেই হবে, এই জায়গায় tan স্কোয়ার x আসছে। এবার 3-এর 3 নম্বরটা কি হবে, এটা আছে উপরে tan x, নিচে cot x। তাহলে কি করবো, tan x তো আছেই, আর 1/cot x আমরা কীভাবে লিখতে পারি, tan x লিখতে পারি। নিচের উপরে tan x আছে, আর যদি আমরা উপরে 1 ধরি, 1/cot x এর পরিবর্তে tan x dx। তার মানে ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার x dx। বাকি অংশ ওই 3-এর এই পাশে tan স্কোয়ার x থেকে এটা করলেই চলবে। তাহলে বাকি অংশ 3-এর 2-এর মতো। আচ্ছা।